ছেলেকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও? ছেলে বলে সাহাবী হতে চাই। সাহাবীর পরিচয় জানার জন্য যখন তাদের বাসায় আসলাম, এই কথা তার বাবাকে জানানো মাত্র বাবার চোখ দিয়ে পানির ফোঁটা বেরিয়ে গেল। এ আবার কোন জিনিস? এক পর্যায়ে দুই প্রশ্ন একসঙ্গেই করে বসলেন তারা। ভাই কিছুই তো বুঝতেছি না। আপনার সন্তান এমন এক ডিগ্রির কথা বলল যেই ডিগ্রি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। দ্বিতীয় নাম্বার, এই কথা আপনার সামনে পেশ করার সঙ্গে সঙ্গে আপনার চোখ থেকে পানির ফোঁটাগুলি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আরো আশ্চর্যান্বিত হলাম, কারণ কি? মুসলিম অভিভাবক তখন খ্রিস্টান টিচারদেরকে দেখে বলে, স্যার আপনি হয়তো জানেন না, আমরা কিন্তু ধর্মের দিক থেকে মুসলিম। ওরা তখন উত্তর করলো, তাতে তো অসুবিধা নাই, কারণ আমাদের স্কুলের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র খ্রিস্টান অন্য ধর্মের লোক ছেলেরা পড়ে তা না, মুসলিম পরিবারের বেশ কয়েকটা ছেলে পড়ে। তাদের কেউ তো জিজ্ঞাসা করেছিলাম, তারা কেউ ডাক্তার ডক্টর হওয়ার কথা বলল, একমাত্র একজনই শুধু আপনার সন্তান যে বলেছে সাহাবী হতে, সাহাবী জানতে চাই। অভিভাবক তখন উত্তর করলেন, স্যার সাহাবী হলো এমন একটা মোবারক কাফেলার নাম, এই পৃথিবীতে যত নবী এবং রসুল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রসুল গণের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি কাফেলার নাম হলো সাহাবী। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার রসুলকে আমাদের জন্য মডেল ঘোষণা করেছেন। রব্বে করিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য রয়েছে তোমাদের নবীজির ভিতরে উত্তম আদর্শ। শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরকেই আমাদের আদর্শ বলে খ্যাত হয়েছেন তাই না, এই পয়গম্বরের হাতে গড়া সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য ঈমানের মডেল ঘোষণা করেছেন। যেমনটি আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যদি ঈমান আনে যেমনটি ঈমান এনেছো তোমরা সাহাবীরা, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে মুসলিম গার্ডিয়ান তখন সন্তানের টিচারদেরকে ডেকে বললেন, স্যার আপনি একটা গবেষণায় এই কথা বলেছেন যে পৃথিবীর সমস্ত বাচ্চাগুলি সামনের দিকে তাকায়, আর আমার বাচ্চা 1500 বছর পিছনের দিকে তাকায় কেন? বিষয়টা আর আসলে এরকম না। বলে কেমন? বলে আমার বাচ্চা বর্তমান পৃথিবীর মানুষের চরিত্র স্বভাব এগুলি দেখেছে, তামাম দুনিয়াকে দেখেছে, উন্নত বিশ্বের মানুষদেরকে দেখেছে, তাদের বিধ্বস্ত মানবতাকে দেখেছে, তাদের বিধ্বস্ত মস্তিষ্ককে দেখেছে, তাদের চলাফেরাগুলি দেখেছে। সবগুলি দেখার পরে আমার সন্তানের অন্তরের ভিতরে এইটা তৈরি হয়ে গেছে, না না মানুষ হইলাম কিন্তু মানবতা যদি না থাকে, ইনসান হইলাম ইনসানিয়ত যদি না থাকে, এমনটি হয়ে তো কোনো লাভ নাই। এজন্য বড় চিন্তা ভাবনা করে দেখেছে, এই পৃথিবীতে প্রকৃত মানুষ যদি দুনিয়াতে এসেছিল নবী রাসূলদের পরে, সেটা হলো সাহাবায়ে কেরাম। এই জন্য আমার সন্তান 1500 বছর ব্যাগে যেতে চায় নাই, আমার সন্তান মানবতা সম্পূর্ণ মানুষ হতে চায়। গবেষণা করে দেখেছে আজকের মানুষের আচার আচরণ আর সেই যুগের মানুষের আচার আচরণ। আমার ছেলে ছোট্ট হলে কি হবে ও দেখেছে, মানবতা তো তাদের ভিতরে ছিল, এখন তো মনুষ্যত্ব বোধ নাই। সুতরাং এই মানুষ হলাম। লন্ডনের এক স্কুলে মুসলমানের এক ছেলে পড়ে, আরো অনেক ছেলেরাই পড়ে, মুসলমানের সংখ্যা কম। লন্ডন তো বুঝেন, আমেরিকা তো বুঝেন। লন্ডন আমেরিকার সভ্যতা হলো ছেলেরা মাথার মধ্যে ক্যাপ লাগাবে, পরনের মধ্যে ফুল হাতা শার্ট পরবে, এরপরে আসবে ফুল প্যান্ট, প্যান্ট আবার ইন করা থাকবে, এরপরে পায়ে থাকবে কেটস, কেটস আবার পাটা থাকবে জুতার ভিতরে। তার মানে টোটাল বডি একজন পুরুষের শুধু এতটুকুন
খোলা, আর এতটুকুন খোলা ছাড়া আর কোনো অংশই খোলা থাকে না। কিন্তু ওই অঞ্চলের নারীরা ফুল প্যান্ট পরবে না। প্যান্ট তো পরবেই, ফুল প্যান্ট পরবে না। প্যান্ট পরবে, ফুল প্যান্ট পরবে না। ফুল হাতা জামা পরবে না, স্যান্ডো গেঞ্জি পরবে, হাফ প্যান্ট অথবা তার চাইতে আরো শর্ট কোনো কিছু তারা পরবে। তার মানে পুরুষ টোটাল ঢাকা, নারী টোটাল দা খোলা। এই দেশে বাস করে মুসলমান, তার সন্তানকে পড়তে দিয়েছে লন্ডনের এক স্কুলে। আমাদের দেশে তো লেখা থাকে ইংলিশ মিডিয়াম। সো কি বলে, লন্ডনে কি ইংলিশ মিডিয়াম লেখা দরকার আছে? আগে আমরা শুনতাম যে হাজি সাহেবদেরকে যারা নিয়ে যেত, বলে হাজি সাহেবকে এসি রুমে থাকতে দিবে। আমরা তখন চিন্তা করতাম, হায় হায় এত ভালো, এসি রুমে থাকতে দিবে। যখন আল্লাহর ঘরে তপ করতে গেলাম, আল্লাহর ঘরে জিয়ারতে গেলাম, গিয়া দেখি যে ওই দেশে এসি ছাড়া কোনো নবী নাই। এসি ছাড়া কোনো, কথা বলেন না কেন, এসি ছাড়া কোনো রবি নাই। এসি ছাড়া রবি নাই, সেখানে এসিতে থাকতে দিবে, কথা বলার কি আছে? এসি ছাড়া তো কোনো রবি নেই। মুহতারাম হাজরিন, ঠিক তদ্রূপ ওই দেশে তো ইংরেজি ছাড়া কোনো ভাষাই নাই। তাদের ভাষাই তো ইংরেজি। সঙ্গত কারণে ইংলিশ মিডিয়াম এটা লেখা দরকার নেই, তো পড়তে দিয়েছে ওখানে। মুসলমানের ছেলেরাও পড়ে। এক স্কুলের টিচার একদিন চিন্তা করলো, আমাদের সন্তানদের ম্যান্ডেট যাচাই করি, কে কি হতে চায়। তো একদিন জিজ্ঞাসা করছে, তুমি কি হতে চাও? স্যার আমি, হ্যাঁ আমি ডাক্তার হতে চাই। ওকে। তুমি কি হতে চাও? স্যার আমি। বলে হ্যাঁ। বলে আমি ডক্টর হতে চাই। ওকে। তুমি কি হতে চাও? আমি প্রকৌশলী হতে চাই। ওকে। তুমি কি হতে চাও? আমি রাজনৈতিক নেতা হতে চাই। ওকে। তুমি কি হতে চাও? আমি আবিষ্কারক হতে চাই। ওকে। এরকম এক একজন এক একটা বলছে। বলতে বলতে এক ছেলেকে যখন জিজ্ঞাসা করছে, তুমি কি হতে চাও? ও বলে আমি সাহাবী হতে চাই। কি হতে চায়? গভীরভাবে একটু শুনবেন, ও শুধু শুনেন, শুধু কানের মজা নিতে আসেন, ভিতরে জিনিসগুলো একটু ভাবার জন্য ফিকির করেন। ইনশাআল্লাহ ছোট্ট অল্প সময়ের ওয়াজ আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। লন্ডনে বাস করে মুসলমানের সন্তান, এই যুগে তথ্য প্রযুক্তি সায়েন্স, এই যুগে লন্ডনে বাস করে মুসলমানের সন্তান বলে আমি সাহাবী হতে চাই। সাহাবী হতে চায়। টিচাররা তো চিন্তা করে, কিরে সারা দুনিয়া থেকে মানুষ আমাদের দেশে আমাদের কাছে শিক্ষার ডিগ্রি নিতে আসে, আমরা এখান থেকে দুনিয়ার সবচেয়ে নামি দামি ডিগ্রি দিয়ে দেই, লন্ডনে আসে ডিগ্রি নিতে। সাহাবী এই ডিগ্রি তো জীবনে শুনি নাই, এটা আবার কোন ডিগ্রি? তো জিজ্ঞাসা করছে, হট সাহাবী, সাহাবী কি জিনিস? ছেলেটি উত্তর করে, আমি তা বলতে পারবো না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। আল্লাহ, তো বলো সাহাবী কি জিনিস? আমি তা বলতে পারি না। তো বলছে, আবার বলছে, তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। তো সাহাবী কি বলো? আমি তো জানি না। তাদের ওস্তাদদের মাথা, টিচারদের মাথা হেট হয়ে গেল, কি রে সাহাবী হতে চাই, সাহাবী কি বলতে পারে না? তো ঠিক আছে, সাহাবী কি এটা আমাকে জানতেই হবে। তো বাবু তোমার আব্বুকে বিয়ে বলবা, আগামীকাল কিন্তু তোমাদের বাসায় আমরা চা খেতে যাব। ছেলে গিয়ে তার আব্বু আম্মুকে বলছে, আব্বু আমাদের স্যারেরা আগামীকালকে আসবেন চা খাওয়ার জন্য। মুসলমান পৃথিবীর অন্য কোনো জাতি যদি মেহমানদারি নাও করে, আজকের পৃথিবীতেও মুসলমান দুনিয়ার ভিতরে মেহমানদারিতে নাম্বার ওয়ান। মেহমানদারিতে तमाम পৃথিবীর ভিতরে নাম্বার ওয়ান মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শক্ত ভাষায় বলেছেন, মাল্লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মেহমানকে ইকরাম করে না সে আমার উম্মতি না। নবীজি আরো বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ এবং পরপারের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে ইকরাম করে, সম্মান করে, ইজ্জত করে। খুব ভালো করে বুঝবেন, যখন বলছে ছেলের টিচারের আসবে, মুসলমান অনেক আইটেমের নাস্তার আইটেম করছে, পরে ওরা আসছে মূলত সাহাবী জানার জন্য। আসার পরে রুমের ভিতরে ঢুকছে, গেস্ট রুমে ঢোকার পরেই সামনে যখন দস্তরখানায় এত আইটেম, তারা অবাক হয়ে গেছে। বলতেছে, আপনি এগুলি কি করছেন? কেন? আপনারা তো সম্মানিত ব্যক্তি,
আমার সন্তানের টিচার। আপনারা সম্মানিত ব্যক্তি, আপনারা আমার বাসায় আসবেন, আমাদের ধর্মে মেহমানকে অতিরিক্ত মেহমানদারি করতে হবে। কিতাবের ভিতরে আসতে নবী আলাইহিস সালামের সামনে জিবরাইল আমিন 2-3 প্রকারের পানীয় নিয়ে উপস্থিত হয়েছিলেন। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মেজবানের শক্তি অনুযায়ী মেজবানের জন্য রকমারি খাবারের ব্যবস্থা করা এটাও সুন্নাত। এজন্য আমি এগুলি ব্যবস্থা করছি। টিচারেরা এসে বলে, ভাই আমরা তো মূলত নাস্তা খাওয়ার জন্য আসি নাই, চা খেতে আসি নাই, মূলত আসছি একটা বিষয় জানতে। কি? গতকালকেই আমাদের স্কুলে সকল ছাত্রদের ম্যান্ডেট নিতেছিলাম, কে কি হতে চায়, কার তার প্রতিভা কি। তো সবাই ডাক্তার, ডক্টর, কি ব্যারিস্টার, লয়ার, সচিব, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, এক একজন এক একটা হতে চেয়েছে। আপনার ছেলে একটা ডিগ্রির নাম বলল, এটা আমরা কোনো ডিকশনারিতেও পাইলাম। কি ডিগ্রি? আপনার ছেলেকে জিজ্ঞাসা করলাম, তুমি কি হতে চাও? সে বলে, আমি সাহাবী হতে চাই। যখন বলছে আপনার ছেলে সাহাবী হতে চায়, এই কথা শোনা মাত্র মুসলিম পিতার চোখ থেকে আবেগ আপ্লুত হয়ে পানির ফোঁটা গড়গড়ায় পড়া শুরু করছে। বাবার আবেগ, আনন্দ। ইংল্যান্ডের মতো দেশে আমার সন্তান সাহাবী হতে চায়, আমার নসিব কত ভালো। টিচারেরা যখন, শিক্ষকেরা যখন অভিভাবককে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে অভিভাবকের চোখের কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি যখন তার গাল বেয়ে বেয়ে পড়তেছিল, তখন তাদের অন্তরে আরো একটা প্রশ্ন অ্যাড হলো, কিরে এতদিন পর্যন্ত সাহাবী কোন ডিগ্রি দুনিয়াতে জানি নাই। ছেলেকে জিজ্ঞাসা করলাম, কি হতে চাও? ছেলে বলে, সাহাবী হতে চাই। সাহাবীর পরিচয় জানার জন্য যখন তাদের বাসায় আসলাম, এই কথা তার বাবাকে জানানো মাত্র বাবার চোখ দিয়ে পানির ফোঁটা বেরিয়ে গেল। এ আবার কোন জিনিস? এক পর্যায়ে 2 প্রশ্ন একসঙ্গেই করে বসলেন তারা। ভাই কিছুই তো বুঝতেছি না, আপনার সন্তান এমন এক ডিগ্রির কথা বলল যেই ডিগ্রি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। দ্বিতীয় নাম্বার, এই কথা আপনার সামনে পেশ করার সঙ্গে সঙ্গে আপনার চোখ থেকে পানির ফোঁটাগুলি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আরো আশ্চর্যান্বিত হলাম, কারণ কি? মুসলিম অভিভাবক তখন খ্রিস্টান টিচারদেরকে দেখে বলে, স্যার আপনি হয়তো জানেন না, আমরা কিন্তু ধর্মের দিক থেকে মুসলিম। ওরা তখন উত্তর করলো, তাতে তো অসুবিধা নাই, কারণ আমাদের স্কুলের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র খ্রিস্টান, অন্য ধর্মের লোক ছেলেরা পড়ে তা না, মুসলিম পরিবারের বেশ কয়েকটা ছেলে পড়ে। তাদের কেউ তো জিজ্ঞাসা করেছিলাম, তারা কেউ ডাক্তার, ডক্টর হওয়ার কথা বলল, একমাত্র একজনই শুধু আপনার সন্তান যে বলেছে সাহাবী হতে, সাহাবী জানতে চাই। অভিভাবক তখন উত্তর করলেন, স্যার সাহাবী হলো এমন একটা মোবারক কাফেলার নাম, এই পৃথিবীতে যত নবী এবং রসুল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রসুল গণের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি কাফেলার নাম হলো সাহাবী। আমরা প্রত্যেকেই জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার রসুলকে আমাদের জন্য মডেল ঘোষণা করেছেন। রব্বে করিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য রয়েছে তোমাদের নবীজির ভিতরে উত্তম আদর্শ। শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরকেই আমাদের আদর্শ বলে খ্যাত হয়েছেন তাই না, এই পয়গম্বরের হাতে গড়া সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য ঈমানের মডেল ঘোষণা করেছেন। যেমনটি আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যদি ঈমান আনে যেমনটি ঈমান এনেছো তোমরা সাহাবীরা, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে অন্যদেরকে কাদের ঈমানের মতো ঈমান আনতে বলা হলো? সাহাবীদের।
আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা যেমন ঈমানের দাবি করছো এমনটি ঈমান কেন আনলে, তোমরা ঈমান আনো ওই রূপ যেই রূপ ঈমান এনেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনাদের মতো ঈমান তোমরা আনো। এখান থেকেও বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মডেল ঘোষণা করলেন। শুধু কি তাই, খুব ভালো করে বুঝবেন, স্বয়ং রব্বি করিম সাহাবীদের অন্তরাত্মাকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমাদের দেশে অনেক টেস্ট হয়, স্কিনের টেস্ট হয়, ব্লাডের টেস্ট হয়, হাড়ের টেস্ট হয়, হার্টের টেস্ট হয়, তার গল ব্লাডারের টেস্ট হয়, প্যানক্রিয়াসের টেস্ট হয়, ইউরিন টেস্ট হয়, অনেক কিছু টেস্ট হয়। এগুলি পরীক্ষা করে রেজাল্ট দেয় রব্বি করিম সাহাবায়ে কেরামের চামড়া পরীক্ষা করেন নাই, চোখ পরীক্ষা করেন নাই, তাদের বাল পরীক্ষা করেন নাই, হার্ট পরীক্ষা করেন নাই, তাদের পরীক্ষা করেছেন অন্তর আত্মাকে পরীক্ষা করে রব্বুল আলামিন কি রেজাল্ট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের অন্তর পরীক্ষা করে রেজাল্ট দিলেন, আমি তাদের অন্তরের পরীক্ষা নিয়ে রেজাল্ট আউট করে দিলেন, আমি তাদের প্রতি রাজি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু কি রেজাল্ট দিয়েছেন তাই না, বরং তারা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় পাশ হয়ে গেছে, এজন্য তার জন্য আল্লাহ পাক পুরস্কারও ঘোষণা করে দিয়েছেন। কি পুরস্কার? আল্লাহ পাক বলেন, আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। প্রত্যেকটি সাহাবীদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি, বাগান বাড়ি, বাংলো, এমন বাগান বাড়ি তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগান বাড়ির তলদেশ থেকে 4 প্রকারের নহর জারি থাকবে। 4 প্রকারের। কোরআনে হাকিমের আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা পানির নহর। আজকে দুধ এত দাম দিয়ে কেনে, এরপরও ভেজাল আছে না নাই? আর মধু 1 নম্বর কিনতে চাইলে সে তো আর কিয়ামত। মুহতারাম হাজিরিন, ভেজাল ঢুকতে ঢুকতে ভেজালের মধ্যেও ভেজাল। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম আমার এখন মনে আছে, সেটি হলো উস্তাদেরা তখন বলতেছিল, টিচারেরা, আপনার ছেলে এত ব্যাগে আসতে চায় কেন, সবাই আগে যেতে চায়। মনে আছে? আমাদের দেশেও তো এই জাতীয় ধোয়া উঠানের লোক আছে, মোল্লারা এদেরকে দিয়ে কিছু হয় না, এরা কিছুই করতে পারে না, এরা জাতিকে কিছুই দিতে পারেনি, এটা করতে পারেনি, ওটা করতে পারেনি, অনেক কথা তারা বলে। কিন্তু আলহামদুলিল্লাহ দিন যত গড়তেছে ততই তাদের বক্তব্য, যে তাদের মুখের বাজে কথা, এটাই জাতির সামনে প্রমাণিত হচ্ছে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। মুসলিম গার্ডিয়ান তখন সন্তানের টিচারদেরকে ডেকে বললেন, স্যার, আপনি একটা গবেষণায় এই কথা বলেছেন যে পৃথিবীর সমস্ত বাচ্চাগুলি সামনের দিকে তাকায়, আর আমার বাচ্চা 1500 বছর পিছনের দিকে তাকায় কেন? বিষয়টা আসলে এরকম না। বলে কেমন? বলে আমার বাচ্চা বর্তমান পৃথিবীর মানুষের চরিত্র, স্বভাব এগুলি দেখেছে, তামাম দুনিয়াকে দেখেছে, উন্নত বিশ্বের মানুষদেরকে দেখেছে, তাদের বিধ্বস্ত মানবতাকে দেখেছে, তাদের বিধ্বস্ত মস্তিষ্ককে দেখেছে, তাদের চলাফেরাগুলি দেখেছে। সবগুলি দেখার পরে আমার সন্তানের অন্তরের ভিতরে এইটা তৈরি হয়ে গেছে, না না, মানুষ হইলাম কিন্তু মানবতা যদি না থাকে, ইনসান হইলাম, ইনসানিয়ত যদি না থাকে, এমনটি হয়ে তো কোনো লাভ নাই। এজন্য বড় চিন্তা ভাবনা করে দেখেছে, এই পৃথিবীতে প্রকৃত মানুষ যদি দুনিয়াতে এসেছিল নবী রাসূলদের পরে, সেটা হলো সাহাবায়ে কেরাম। এই জন্য আমার সন্তান 1500 বছর ব্যাগে যেতে চায় নাই, আমার সন্তান মানবতা সম্পূর্ণ মানুষ হতে চায়। গবেষণা করে দেখেছে আজকের মানুষের আচার আচরণ
আর সেই যুগের মানুষের আচার আচরণ। আমার ছেলে ছোট্ট হলে কি হবে ও দেখেছে। মানবতা তো তাদের ভিতরে ছিল, এখন তো মনুষ্যত্ব বোধ নাই। সুতরাং এই মানুষ হায়ালাম। এখন টিচারেরা জিজ্ঞাসা করে সবই বুঝলাম, কিন্তু আমাদের জিজ্ঞাসা হলো 1500 বছর পূর্বের সাহাবীদেরকে আপনার সন্তান চিনল কেমনে? মুসলমান কবি গার্ডিয়ান তখন উত্তর করে, শুনেন, আমাদের বাসার ভিতরে মুসলিম প্রতিদিন কিতাবি তালিম হয়। যেই কিতাবগুলা বাসায় তালিম হয় তার ভিতরে একটা কিতাবের নাম হলো হেকায়াতে সাহাবা। সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস, লাইফ হিস্টোরি। সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস প্রতি সপ্তাহে এদের সামনে 2 দিন পড়া হয়। শুনতে 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 এদের অন্তরের ভিতরে সাহাবীদের মতো অনুপম চরিত্রের অধিকারী মানুষ হওয়ার খায়েশ তৈরি হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, ইংল্যান্ডের মতো দেশে মুসলমানের সন্তান তার ঘরের ভিতরে কিতাবি তালিমের কারণে যদি সাহাবী হতে চায়, আমরা তো বাংলাদেশ তো আউলিয়ার দেশ, 12 আউলিয়ার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ। মুহতারাম হাজরিন, এই দেশে যদি কারো বাসাতে কন্টিনিউ কিতাবি তালিম শুরু হয়, দেখবেন অবশ্যই এই ঘরের প্রতিটি মানুষের নেচার, চরিত্র, স্বভাব, ক্যারিয়ার, ক্যারেক্টার প্রত্যেকটাই চেঞ্জ হতে বাধ্য থাকবে। বিশেষ করে বর্তমান সময় প্রত্যেকটি মুসলমানের ঘরে কিতাবি তালিম। আমি মুফতি হইলে ওয়াজিব বলতাম। আমি যদি মুফতি হইতাম তাহলে বলতাম বর্তমান সময়ে প্রত্যেকটা মুসলমানের ঘরে কিতাবি তালিম ওয়াজিব। কারণ বাইরের আবহাওয়া, বাইরের পরিবেশ যেই পরিমাণে গান্দা নোংরা, যেই পরিমাণে লাদিনী বত্তিনী উরিয়ানির সায়লা, এর থেকে মুক্ত করতে চাইলে কিতাবি তালিমের ভ্যাকসিন আমার প্রত্যেকটা সন্তানের জন্য জরুরি। এই জন্য 1 নাম্বার হলো, আমরা যারা আগেই বিয়ে করে ফেলেছি, ওইভাবে দেখে সন্তানের মা নির্বাচন করতে পারি নাই, তাদের বাসায় যদি কোনো ঝামেলা হয়ে থাকে, যদি ঝামেলা নাই তো আলহামদুলিল্লাহ, যদি ঝামেলা হয়েও থাকে কিতাবি তালিম শুরু করেন। ইনশাআল্লাহ কিতাবি তালিমের বরকতে আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার, যদি পারেন তাহলে এদেরকে দিন শিখাবার আরেকটা ব্যবস্থা, সেটা হলো যদি সম্ভব হয় আপনার 5-7টা বাড়ি মিলে মেয়েরা একটা রুমে বসবে। মাদ্রাসা থেকে যোগ্য দক্ষ টুপি আর দাড়ি থাকলেই কিন্তু হুজুর হয় না। হুজুর আলাদা জিনিস, হুজুর আলাদা জিনিস। সবাই সব বিষয়ে চিকিৎসা দিতে পারে না। এই ব্যাপারে যারা এক্সপার্ট, এই জাতীয় মানুষদেরকে নিয়ে মাসে সপ্তাহে 1 দিন দ্বীনি আলোচনা শোনানোর ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ দেখবেন দ্বীনি আলোচনা শুনতে শুনতে এদের চরিত্র, এদের স্বভাব, এদের চাহিদা সব চেঞ্জ হয়ে যাবে। বাসায় তালিম, মাঝে মাঝে বুজুর্গ আলেম দিয়ে তাদের মুখ থেকে কিছু দ্বীনি আলোচনা শোনানো। অথচ শরীয়ত বাবার যেমন হক নির্ধারণ করেছে, সন্তানেরও তেমনই হক নির্ধারণ করেছে। বাবা যদি সন্তানের হক আদায় না করে, তাহলে বাবাকেও আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেমনটি সন্তান যদি তার পিতামাতার হক আদায় না করে, তাকে পরপারে যেমন তাকে জবাব দিতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, সন্তানের হকটা হলো আগে, পিতামাতার হক হলো পরে। যতক্ষণ পর্যন্ত সন্তান বালেগ হয় নাই, ততক্ষণ পর্যন্ত খোদ আল্লাহ এই বাচ্চার উপরে তার নিজের হক দাবি করেন না। বালেগ হওয়ার আগ পর্যন্ত যিনি স্রষ্টা, উনি তার বান্দার প্রতি যেই টাইমটাতে হক চান না, সেই টাইম কোনো পিতামাতার হক সন্তানের জিম্মায় থাকতেই পারে না। সন্তানের জিম্মায় পিতামাতার হক আসে সন্তান বালেগ হওয়ার পরে, কিন্তু সন্তানের হক পিতামাতার জিম্মায় সন্তান জন্মেরও আগে। সন্তান জন্মেরও আগে। এই সাবজেক্ট নিয়ে যদি এখানে আমি এর আগেও আলোচনা হয়তো বা করেছি,
এরপরে আজকে বিশেষ প্রয়োজনেই করতেছি, ইনশাআল্লাহ বুঝে আসবে পরে। সন্তানের হক কয়টা এ নিয়ে এক এক কিতাবওয়ালা এক এক রকমের লিখেছেন। বিষয়টা হলো, কেউ দুইটা জিনিসকে এক জায়গায় করে একটা নাম্বার দিয়েছেন, তার নাম্বারটা একটু কমে গেছে। কেউ একটাকে পার্ট পার্ট করে আলাদা আলাদা নাম্বার বসাইছেন, তাদের ওইখানে নাম্বারটা একটু বেড়ে গেছে। এজন্য আমি নাম্বার না বলে একটা একটা করে বলতে থাকি, কতটুকুন বলা যায়। মুহতারাম হাজিরিন, সন্তানের প্রথম হক সন্তান জন্মের পরে না, জন্মের আগে। কত আগে? যেদিন আমি আপনি সন্তানের মাকে বিয়ে করতে যাব, সেই দিন সন্তানের প্রথম হক। কি হক? বিয়ে করতে যাব আমি, তখন সন্তানের হক। বিয়ে করব, সংসার করব, এরপরে পেটে বাচ্চা আসবে, এরপরে সন্তান জন্ম নিবে। এই সন্তানের প্রথম হক আমি যখন বিয়ে করতে যাব তখন। কি হক? সন্তানের জন্য দেখে শুনে চিন্তা ভাবনা করে দিনদার, পরহেজগার, সতী, সাধুরী একজন মা সন্তানের জন্য আনতে হবে। এটা সন্তানের প্রথম পাওয়া। কেন? কারণ মা যদি সুন্দর না হয়, মা যদি চরিত্রবতী না হয়, মা যদি আদর্শবতী না হয়, মা যদি মরুয়াতওয়ালা না হয়, মা যদি ইনসানিয়তপূর্ণ না হয়, তাহলে ওই মায়ের গর্ভ থেকে ভদ্র, সভ্য, সতী, সাধুরী, দিনদার মানুষ পাওয়ার আশা করা যায় না। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একেবারে সহজে বুঝবার জন্য একটা মিসাল দেই। ধরেন আমাদের এই এলাকার কোনো একজন শিল্পপতি অথবা একজন জমিদার, একজন চৌধুরী, প্রচুর টাকা তার আছে। এত টাকা, উনি টাকার হিসাবই করেন না। ওনার হিসাব হলো ডলার দিয়ে। কারণ টাকা দিয়ে হিসাব করতে গেলে এত হিসাব করার টাইম কই, ডলার দিয়ে করলে একটু সুবিধা। কারণ একটা ডলারে বাংলাদেশের 100 টাকার উপরে, না 100 টাকার উপরে, তাহলে ওইটাতে একটু সুবিধা হয়। তো উনি ডলারের হিসাব করেন। এত টাকা বলা, ওনার সাথে সম্পর্ক আছে চাপাই নবাবগঞ্জের আর এক ডলারওয়ালা। বড় লোকের সাথে তো বড় লোকের সম্পর্ক হয়, আপন ভাইও যদি হয়। টাকা যদি না থাকে, বর্তমান সময়ে টাকাওয়ালা বড় ভাইয়ের সাথে গরিব ভাইয়ের তেমন কোনো সম্পর্ক থাকে না। এটা হলো বর্তমান সময়, এটা আজকের মুসলমানদের সিস্টেম। এই জন্য কয়েকদিন আগেই এক আলোচনায় হঠাৎ করে জবানে চলে আসলো যে বর্তমান সময়ে আমরা মুসলমান মুমিনদের কোয়ালিটি হলো যে আমরা ইমানদারেরাও 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়ি না। আর নবীজির যুগে মুনাফিকদের চরিত্র হলো তারা 1 ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না। বিশ্বনবীজির যুগের মুনাফিক যারা, তারাও 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আর এই যুগের মুমিন যারা, আমরা 5 ওয়াক্ত নামাজ, কথা বলেন না কেন, পড়তে পারি না। তাহলে আমাদের ইমানের কোয়ালিটিটা কোন মানের, এটা সহজেই বোঝা যায়। তো বর্তমান সময়ে আমাদের স্বভাব হলো টাকাওয়ালার সাথে টাকাওয়ালার মিল, চেয়ারওয়ালার সাথে চেয়ারওয়ালার মিল, পাওয়ারওয়ালার সাথে পাওয়ারওয়ালার মিল। তো মুহতারাম, তার সাথে খুব তার সম্পর্ক, সে তার বন্ধু অথবা বলতে পারেন পার্টনারশিপ। তো ওই বন্ধু এই বন্ধুকে খুব দাওয়াত করে, কিন্তু উনি যেতে পারেন না, অনেক কাজে ব্যস্ত। এক পর্যায়ে আমের মৌসুমে ওই বন্ধু এই বন্ধুকে বলল যে এবার তোকে আসতেই হবে, নাহলে তোর সাথে আমার সম্পর্কই থাকবে না। এই বন্ধু উন্নত গাড়ি নিয়ে ওখানে চলে গেল। যাওয়ার পরে যেহেতু দাওয়াতি দিয়েছে আম খাওয়ার, সুতরাং কত আইটেমের আম, নতুন নতুন প্রজাতির আম মাত্র মার্কেটে যেগুলি আসছে, এগুলি 15-20 আইটেমের ফাইন করে কেটে কাটা চামচ দিয়ে দস্তরখানা রেডি করে রেখে দিয়েছে। দোস্তখানে যাওয়ার পরে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসেই বলল, দোস্ত আম খাওয়ারই দাওয়াত দিয়েছি, আমি আগে খাও। তো আম খাওয়া শুরু করলো। একটা খায় আর বলে, দোস্ত আম তো অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু এত মজা তো পাই না।
ওই দোস্ত বলে, দোস্ত তোমরা যে আম খাও, ওই আম চাপাই থেকে তোমাদের ওই পর্যন্ত যেতে যেতে রস কস স্বাদ মজা একটু কমেই যায়, তাছাড়া ফরমালিন ব্যবহার করা হয়। আচ্ছা ভালো কথা। আর একটা খাচ্ছে, দোস্ত ওইটার চিত্ত তো এটা আরো মজা। আর একটা খাচ্ছে, ওইটা যেন আরো মজা। মানে প্রত্যেকটাই নতুন নতুন মজা। সব তৃপ্তি ভরে খেয়ে দোস্ত খুব খুশি। আমার এলাকার দোস্ত বলতেছে যে আসলে অতীতে যে আসি নাই, মিস করছি দোস্ত, লস হয়ে গেছে, এখন কিন্তু প্রতিবারে আসবো। ওই দোস্ত খুব খুশি। খুব ভালো করে বুঝবেন, কথা বলতে বলতে বলতেছে, দোস্ত একটু দাঁড়াও, আগেই তুমি হাতটা ধুইও না। কেন? কয়েক দুইটা আম রেখেছি, আস্তা আম, এটা কাটি নাই। কেন দোস্ত? সব কেটে নিয়ে আসতে, ওইটা কাটো নাই? কয়েক দেখানোর জন্য। নতুন যে দুই আম নিয়ে আসছে, আল্লাহ এই জাতীয় সুদর্শন আম জীবনেই কোনোদিন এই দোস্ত চোখে দেখে নাই। তার মানে প্রজাতিটা মাত্র নতুন আমাদের দেশে। ঘরের ভিতরে আম ঢুকাইতেই মনে হয় যেন আমের ফ্লেভার দিয়ে কেউ যেন স্প্রে করে দিয়েছে, এত ঘ্রাণ। দেখা মাত্রই বলতেছে, দোস্ত দেও তো দেখি, কাটো নাই, খুব ভালো কাজ করছো, এত সুন্দর আম হয়, এত ঘ্রাণ হয়। দোস্ত শুধু আমের সৌন্দর্যই ঘ্রাণই না, বরং খাইলেই বুঝবা এটা কি জিনিস। নিজ হাতেই কেটে একটু জিহ্বার সাথে লাগানেই এতটাই মজা, 15 আইটেমের যা খেয়েছিল এক টুকরাতে আগের গুলা শেষ। মানে এত বেশি মজা। আমি একটু রংসং দিয়েই বলতেছি আর কি, মজা যদি একটু কমও হয় আমার বলতে, যাতে মজা কম না হয়। তো খুব মজা। এই দুইটা খাওয়ার পরে এখন দোস্ত বলে, আর দু একটা আম নাই দোস্ত? রেখে দিছি, তোমার বাসায় পার্সেল দেওয়ার জন্য রেখে দিয়েছি। ঠিক আছে। এখন মাথার মধ্যে ঢুকছে যে জায়গা করলাম, জমি করলাম, হেসারি করলাম, ডেইরি ফার্ম করলাম, তারপরে পোল্ট্রি করলাম, অবক করলাম, তমক করলাম, বাগান বাড়ি বাংলো আছে, কিন্তু এই মানের আম যদি খেতে না পারি তাহলে আর কি হলো? দোস্ত আমাকে আমের গাছ দিয়ে দাও, কারণ তোমার এখান থেকে এই আম চাপাই থেকে যাইতে যাইতে এই জ্যাম ট্যাম পড়ে আর গুতা লাথি খেয়ে একেবারে নষ্ট হয়ে যায়। দোস্ত তখন মুস্কি হাসি দিয়ে বলে, দোস্ত এটা আম খাওয়ার মৌসুম, গাছ লাগাবার মৌসুম, গাছ লাগানোর জন্য এক্সট্রা মৌসুম আছে। তো ঠিক আছে, তাহলে গাছ লাগানোর মৌসুমে আমার ফোন দিবি। তো ঠিক আছে। মনে হয় যেন তার স্বাদ এখনো মুখ থেকে সরেই না। পরে গাছ লাগানোর মৌসুমে বন্ধু ফোন দিলে একেবারে প্রাডো গাড়ি টাড়ি নিয়ে, মার্সিডিজ বেঞ্জ গাড়ি নিয়ে চলে গেছে। ওই দোস্ত সবচেয়ে উন্নত মানের চারা আছে যেই নার্সারিতে, সেখানে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দোস্ত দেখাইছে, এই যে দেখো এটা এমন, এটা এমন, এটা এমন, এটা এমন, এটা এমন, এটা এমন, দেখাইতে দেখাইতে দোস্ত বলে, চলো তুমি যেই আমটা খেয়েছো এটা নিতে চাইলে ওই পাশে। কিন্তু দোস্ত এই সাইডে কিছু গাছ দেখেছে, যে গাছের উপরের চেহারাতে দোস্ত এতটাই আকৃষ্ট হয়ে গেছে যে অন্য কোনো গাছের দিকে তার আর নজরই যাচ্ছে না। ওই দোস্ত ঠেলে নিয়ে যায় ওই দিকে, চলো তুমি যেই আম চাইছো সেই আমের গাছ চলো ওই পাশে। এই দোস্ত বলে, না না, আমাকে এখান থেকে একটা দিই। ওইখানে যখন জোর করে নিয়ে গেছে, গিয়া গিয়া দেখে গাছটা তেমন একটা দেখতে ভালো না, আর বডিটাও সুন্দর না, পাতাগুলাও বিশ্রী, এক কথা একেবারে বেমানা। কিন্তু উপরের সুরত টুরত নষ্ট হলে কি হবে? ওখান থেকেই বের হয় অত্যন্ত সুস্বাদু, সুঘ্রাণ, মজাদার আম। এই দোস্ত বুঝতে চাইতেছে, দোস্ত ঠেলে এদিকে নিয়ে আসে। এই পাশে একটা একেবারে স্ট্রেট সুজা আম গাছ, পাতাগুলি এতটাই সুন্দর, চমৎকার, দেখতেই ফাইন। বলে, দোস্ত এটাই দে। ওই দোস্ত বলে, আম যদি ওইটাই চাও তাহলে গাছ এটা। ও বলে, শোন শোন, এখন তথ্য প্রযুক্তির যুগ, এখন একজনের কাল্লা আর একজনের সাথে লাগানোর যুগ, একজনের ঠ্যাং আর একজনের সাথে লাগানোর যুগ। ওই সমস্ত কিছু বলিস, ওই গাছ আমার চয়েস, এটাই আমাকে দে। প্রয়োজনে বাংলাদেশের বন বিভাগের হেড কর্মকর্তাকে আমি নিয়ে আসবো, আমি সুন্দর করে আগের থেকেই কোথায় বসে আম খাবো নাতিপুতিদেরকে নিয়ে সব ঠিকঠাক করে রাখছে। পরে নিয়ে আসতে করলো, নিয়ে আসতে ওই গাছ নিয়ে এসে
বন বিভাগের কর্মকর্তাকে দৈনিক সপ্তাহে একবার আসে 10,000 করে টাকা দেয়, সব কমপ্লিট করছে, কিন্তু ওই আম গাছের চেহারা সুন্দর হইলেও চরিত্র ভালো না। ওর থেকে যে আম বের হয় এতটাই চুকা, মানুষ তো খাইতেই পারে না, ঘোড়ারে দিলে 1 লাফ দিয়ে এলাকা পার হয়ে যাবে, এতটাই চুকা। পরে নিয়ে আসছে, দোস্তর কথা মানে নাই, নিতে 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 নিয়ে আসছে, এরপরে লাগাইছে, লাখ লাখ টাকা পরিচর্যা ওর পিছনে ব্যয় করেছে। দেখতে দেখতে অপেক্ষার প্রহর শেষ, মুকুল দেখা যায়, কি খুশি, মুখের ভিতরে সেই মজা, চোখের ভিতরে সেই দৃষ্টিনন্দন দৃশ্য, আর নাকের ভিতরে সেই ঘ্রাণ যেন এখনো বাড়ি খাচ্ছে। দেখতে দেখতে কয়েকদিন পরে সত্যি আম ধরে গেল, দেখতে দেখতে একটা পাক দিল, কিন্তু চেহারা যেন কেমন গরমিল গরমিল। তো যাই হোক, চেহারা না হয় একটু মাটির কারণে গরমিল হতে পারে। উনি নিয়ে প্রথমে একটা বিসমিল্লাহ বলে কেটে যখন মুখে দিয়েছে, ইন্না লিল্লাহ, অন্যদেরকে আর কি দিবেন, উনি তো আর মুখে রাখতে পারতেছেন না, অন্যদেরকে কি দিবেন, উনি তো মুখে রাখতে পারতেছেন না, এতটাই চুকা। তার কারণ হলো উন্নত মানের ফল পেতে চাইলে উন্নত মানের কি লাগবে, গাছ লাগবে। কথা বলেন, কি লাগবে? সব গাছের ফল সুন্দর হয় না। আমি যদি চাই আমার সন্তান দিনদার হোক, পরহেজগার হোক, সতী সাধুরী হোক, ভদ্র হোক, সভ্য হোক, আমাকে ইজ্জত করবে, সম্মান করবে, আমার নিয়ন্ত্রণে থাকবে, আমার কন্ট্রোল মানবে, এটা যদি আমি চাই, তাহলে অবশ্যই সর্বপ্রথম সন্তানের জন্য একটা দিনদার মা ঠিক করে আনতে হবে। আমি যদি এমন কোনো মা নিয়ে আসি যেই মেয়েটি তার বাবার কথার অধীনে থাকে নাই, বাবার কন্ট্রোলে থাকে নাই, মাঝে মাঝে মাকেই বকা দিয়েছে, আঘাত করেছে, বাড়িতে খাবার খেলে তার উদর ভরে না, হোটেলে গিয়ে তাকে খাবার খেতে হয়, সে বয়ফ্রেন্ডকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায়, সে বিভিন্ন দিবস আসলেই পিতামাতার কন্ট্রোল না মেনে কোথায় থাকে তার কোনো ইয়ত্তা নেই। এই জাতীয় কোনো চরিত্রের কোনো নারীকে যদি আমি বিয়ে করে নিয়ে আসি, তাহলে আজকে আমার ঘরে নববধূর সাজে সেজে যেই লোকটা আসলো, এইটাই তো আগামী দিনে আমার সন্তানের মা। ও নিজেই যদি মেয়ে হওয়ার পরে বাবার কন্ট্রোল না মানে, মার উপরে টর্চারিং করে, ওর পেটের থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে, ও জীবনে কোনোদিন বাবাকে মানতে পারবে না, এটাই স্বাভাবিক। ও কখনো বাবার কন্ট্রোলে থাকবে না, এটাই স্বাভাবিক। এজন্য সর্বপ্রথম সন্তানের হক হলো সন্তানের জন্য একটা দিনদার মা নির্বাচন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, আরব্য পুরুষ যারা আছে তারা 4টা জিনিস দেখে বিয়ে করে। আরব্য পুরুষ যারা 4 জিনিস দেখে বিয়ে করে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। নবীজি বলেন, ফাদফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। আরবের পুরুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করার আগে, তার সম্পদ দেখে, তার সৌন্দর্য দেখে, তার বংশ দেখে, তার দিন দেখে। নবীজি বলেন, আমি তোমাদের রসুল তোমাদেরকে বলছি, ফাদফার বিযাতিদ্দীন, তোমরা একটাকে কমন রাখো, সেটা হলো দিন। দিনকেই আগে দেখো। সব আছে, দিন নাই, খবরদার এটা বিয়ে করতে যেও না। কোনোটাই নাই কিন্তু দিন আছে, তাকে বিয়ে করতে পারো। দিনও আছে, সৌন্দর্য আছে, তাহলে তো অবশ্যই পারো। দিনও আছে, সৌন্দর্য আছে, সম্পদও আছে, তাহলে তো অবশ্যই চয়েস না করার কোনো যুক্তি কোথায় নেই। দিন আছে, সৌন্দর্য আছে, সম্পদ আছে, বংশ আছে, বলে তাহলে এটাকে ফেরত দেওয়ার আর কোনো যুক্তি নাই। তবে মূল দেখতে হবে কোনটা? কথা বলেন একটু, মূল দেখতে হবে কোনটা? দিন আগে দেখো। দিন যদি না থাকে, সৌন্দর্য যতই উন্নত থাক, যতই টাকা থাক, যতই পয়সা থাক, খবরদার এখানে আগায়া যায় না। কেন? তোমার ফ্যামিলিতে যদি অনেক শান্তি থেকে থাকে, টোটাল ফ্যামিলির শান্তি বিনষ্ট করার জন্য
একটা বদ্দিন মেয়ে তোমার ফ্যামিলিতে ঢোকাই যথেষ্ট। আপনারা শুনলে অবাক হবেন, আমি কোনো এক ডিস্ট্রিক্টে গেছি, কোনো এক ডিস্ট্রিক্টে আমি গিয়েছি কোনো এক বড় লোকের বাসায়। উনি অতি গোপনে আমার সাথে তার দুঃখ ফ্যামিলির বিষয়গুলি ডিসকাস করতেছেন। ডিসকাস করতে করতে উনি বলেই ফেললেন যে এতটাই কষ্টের মধ্যে আছে, ছেলেকে নতুন বিয়ে করালাম, বিয়ে করানোর পরে আমি বললাম যে বাবা বৌমাকে নিয়ে একটু কিসে জানি যায়। আরে ভাই বলেন না, কিসে জানি যায়? এই হানিমুনে যাও। তো হানিমুনে যাও পাঠায় দিয়েছে বাংলাদেশের সবচেয়ে উন্নত জায়গা যেখানে মানুষ বেশি যায়, সেই এলাকাতে। খুব ভালো করে শুনবেন কথাগুলি। ওইখানে যাওয়ার পরে নতুন স্ত্রী তার স্বামীকে অফার দিচ্ছে, এই চলো আজকে দুইজনে বোতল খাও। স্ত্রী তার স্বামীকে অফার দিচ্ছে, স্বামী স্ত্রীকে বলে নেই, স্ত্রী তার স্বামীকে অফার দিচ্ছে, চলো আজকে বোতল খেয়ে মজা করব। বুঝেন কন্ডিশনটা কি? যাকে নববধূর সাজে ঘরে নিয়ে আসলাম, তাকে তো নিয়ে আসা হলো আমার সন্তান যাতে বিপদগামী না হয়, হাজার মুসিবত থেকে ঝামেলা থেকে যাতে মুক্ত হয়। কিন্তু এখন যাকে নিয়ে আসছে সেই তাকে বোতল খাবার জন্য তশকিল করে। এই জাতীয় একটা যদি কারো ফ্যামিলিতে ঢোকে, ওই ফ্যামিলির 25 জনের তাহাজ্জুদ দিয়াও একজনের ঝামেলা এড়ানো সহজ হবে না। 25 জন যদি তাহাজ্জুদ পড়ে, একজনের ঝামেলা এড়ানো অত সহজ হবে না। এই জন্যে মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। প্রথম নাম্বার হক সন্তানের, তার জন্য একটা দিনদার সতী সাদরী মা নির্বাচন করা। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনি তো আমাদের এলাকারই হুজুর, কিন্তু এই ওয়াজ এমন এক টাইমে এসে করলেন যখন ও কাম আগেই শেষ হয়ে গেছে। ও কাম বুঝেন তো, বিয়ে শাদী আগেই হয়ে গেছে, ছেলে পেলে তো হয়েছে হয়েছে, এখন দাদার নানা হয়ে গেছে, এখন আর এই হক আদায় করবো কেমনে? আপনি যেটা বলতেছেন অনেকটাই খানিকটা এইরকম জ্বালা আমাদের বাসাতে আছে। কাজ তো হয়েই গেছে, এখন এটা কেমনে কি করা যায়? মুহতারাম হাজিরিন, এখনো তাদের জন্য কিছু ফর্মুলা আছে। কি আমরা কি বলবো যে ওটাকে বাদ দেও? না না, বাদ দিতে গেলে তো আরো ঝামেলা। কারণ জন্ম নিয়েছে ও থেকে 2টা 3টা, ওকে সরাইয়া দিলে সন্তানগুলি তখন বাবা হারা মা হারার মতো হয়ে যাবে। এজন্য সরায় দেওয়া দরকার নেই, বরং এটাকে মডিফাই করে জীবন চালানো যাবে। আপনাদেরকে একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। মিসাল দিয়ে কথা বললে অশিক্ষিত লোকেরাও বুঝে, গ্রামের মহিলারাও বুঝে। আমার প্রথম গাড়ি যেটা ছিল, ওই গাড়িটা অল্প দামের গাড়ি আর কি। প্রথম গাড়ি মানে আমার অনেক গাড়ি, এটা বুঝাইতেছি না, একেবারে অল্প দামের গাড়ি ছিল। হুন্ডার দামও 2,25,000 টাকা দিয়ে প্রাইভেট কিনছিলাম তখন, আজ থেকে 15 বছর 16 বছর আগে। তো যখন ওই গাড়ি নিয়ে ঢাকার ভিতরে ঢুকছি, ড্রাইভার ব্রেক করে কিন্তু গাড়ি ব্রেক হয় না, খালি ফুসফুস আওয়াজ হয়। তো প্রথম তো অভিজ্ঞতা নাই, আমিও ভয় পেয়ে গেলাম, হায় হায় তাহলে আমার গাড়ির কি হলো? পরে ফোন দিলাম আমার এক পরিচিত মিস্ত্রিকে। মিস্ত্রি হাসিয়ে দিয়ে বলতেছে, হুজুর কি ভয় পেয়ে গেছেন নাকি? আমি বললাম ভয় পাবো না, পকেটে তো বেশি টাকা নাই, কত বড় ঝামেলা বা হয়ে গেল, এখন আমি গাড়ি সারবো কি দিয়ে? তখন বলতেছে, হুজুর আপনার গাড়ির বড় ধরনের কোনো পার্টস যায় নাই। তো কি হয়েছে? মাস্টার সিলিন্ডার নামে একটা পার্টস আছে, ব্রেকের কাজ করে। এই মাস্টার সিলিন্ডারের ভিতরে একটা বাকেট, ওর দাম সর্বোচ্চ 5 থেকে 10 টাকা নেবে। এই বাকেটটা লিক হয়ে গেছে, এই জন্য যখন ইয়ার প্রেশার দিচ্ছেন ভিতর দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে, ফুস করতেছে, ব্রেক হচ্ছে না। তা আমি চিন্তা করলাম আলহামদুলিল্লাহ 10 টাকা, 10 100 টাকা হইলেও ঝামেলা নেই, এটা তো সেরে নিতে পারবে। তো পরে সাথে সাথে একটা ইসে ঢুকাইলাম গ্যারেজে। ঢুকানোর পরে এখন গ্যারেজ বলতেছে যে হুজুর মাস্টার সিলিন্ডারের বাকেট গেছে, লাগাই দেন। হুজুর লাগাইতে লাগবে
300 টাকা। 5 টাকার পার্স লাগাইতে 300 টাকা লাগবে? আলহামদুলিল্লাহ পকেটে আবার 300-500 আছে, তো এটা ঠিক করে নিলাম। খুব ভালো করে কথাটা বুঝবেন। কোন কথা থেকে যেন এদিকে আসতেছিলাম, জেহেন থেকে আবার কথাটা চলে গেল। এর আগে কি কথা বলছিলাম যেন? ও আলহামদুলিল্লাহ, মারহাবা আমার ভাই। ওই যে ভুল একটা হয়ে গেছে, তখন ওইটা লাগাইতে গিয়া মাস্টার সিলিন্ডার মানে একটা পার্টস ওইটা আর মিলতেছে না। এই গাড়িটা নাই, আছে অন্য গাড়ি। এখন আমাকে তো যেতেই হবে, গাড়ি রেখে তো যেতে পারবো না। তো আমি বললাম তাহলে আমি এখন কি করি? হুজুর অসুবিধা নাই, মডিফাই করে লাগাইয়া দিলে কাজ চালান যাবে। আলহামদুলিল্লাহ এই গাড়ির না, কিন্তু মডিফাই করে লাগাইয়া দিলে আপনার কাজ চলবে। আমরা যারা বিবাহের আগে সন্তানের ওই হক আদায় করতে পারি নাই, তখন জানেই নাই, ঝামেলা কিছুটা হয়েই গেছে, সয়েই চলতেছি। এটাকে মডিফাই করবো কেমন? যেহেতু ওই মানের পার্টস আমি নিতে পারি নাই, ওই মানেরটা আমি আনতে পারি নাই, তাহলে একটু মডিফাই করা যাবে। মডিফাই করে নিলে ইনশাআল্লাহ কাজ চলে যাবে মৃত্যু পর্যন্ত। আপনারা যাদের ঝামেলা আছে তারা মডিফাই করবেন তো ইনশাআল্লাহ? যাদের ঝামেলা নাই তারাও এই কাজগুলা করবেন। মডিফাই করতে চাইলে দুইটা কাজ। 1 নাম্বার, বাসার ভিতরে কিতাবি তালিম শুরু করে দেন। 1 নাম্বার, বাসার ভিতরে কিতাবি তালিম শুরু করে। কিতাবি তালিম যদি আপনারা শুরু করতে পারেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 1 চিল্লা 40 দিন, 2 চিল্লা 3 চিল্লা 4 মাস পর্যন্ত কন্টিনিউ বাসাতে যদি কিতাবি তালিম করেন, দেখবেন স্ত্রীর ভিতরে যদি কোনো বক্রতা, জিদ অথবা অন্য কোনো স্বভাব থেকে থাকে, দিন দিন এটি সোজা হতে বাধ্য হবে, নিশ্চিত সোজা হতে বাধ্য হবে। আপনারা যদি আমার কথা বুঝে না আসে, তাহলে একটা রিপোর্ট আপনাদেরকে শোনাই। এই রিপোর্টটা আমি এই মাহফিলের কোনো এক মাহফিলে এই স্টেজে বসে শোনাইছিলাম। এই বক্তব্য আমি যখন, আমার এক বন্ধু আছে লন্ডনে থাকে, তার বাড়ি হলো সিলেটে, আমি এক মাহফিলে এই জাতীয় আলোচনা করতেছিলাম। উনি আলোচনা শোনার পরে বললেন, হুজুর এই ঘটনাটা আমার পাশের প্রতিবেশীর সাথেই হয়েছে। কি হয়েছে? লন্ডনের এক স্কুলে মুসলমানের এক ছেলে পড়ে, আরো অনেক ছেলেরাই পড়ে, মুসলমানের সংখ্যা কম। লন্ডন তো বুঝেন, আমেরিকা তো বুঝেন। লন্ডন আমেরিকার সভ্যতা হলো ছেলেরা মাথার মধ্যে ক্যাপ লাগাবে, পরনের মধ্যে ফুল হাতা শার্ট পরবে, এরপরে আসবে ফুল প্যান্ট, প্যান্ট আবার ইন করা থাকবে, এরপরে পায়ে থাকবে কেটস, কেটস আবার পাটা থাকবে জুতার ভিতরে। তার মানে টোটাল বডি। একজন পুরুষের শুধু এতটুকুন খোলা, আর এতটুকুন খোলা ছাড়া আর কোনো অংশই খোলা থাকে না। কিন্তু ওই অঞ্চলের নারীরা ফুল প্যান্ট পরবে না। প্যান্ট তো পরবেই, ফুল প্যান্ট পরবে না। প্যান্ট পরবে, ফুল প্যান্ট পরবে না, ফুল হাতা জামা পরবে না, স্যান্ডো গেঞ্জি পরবে, হাফ প্যান্ট অথবা তার চাইতে আরো শর্ট কোনো কিছু তারা পরবে। তার মানে পুরুষ টোটাল ঢাকা, নারী টোটাল দা খোলা। এই দেশে বাস করে মুসলমান, তার সন্তানকে পড়তে দিয়েছে লন্ডনের এক স্কুলে। আমাদের দেশে তো লেখা থাকে ইংলিশ মিডিয়াম। সো কি বলে, লন্ডনে কি ইংলিশ মিডিয়াম লেখা দরকার আছে? আগে আমরা শুনতাম যে হাজি সাহেবদেরকে যারা নিয়ে যেত, বলে হাজি সাহেবকে এসি রুমে থাকতে দিবে। আমরা তখন চিন্তা করতাম, হায় হায় এত ভালো, এসি রুমে থাকতে দিবে। যখন আল্লাহর ঘরে তপ করতে গেলাম, আল্লাহর ঘরে জিয়ারতে গেলাম, গিয়া দেখি যে ওই দেশে এসি ছাড়া কোনো রুমই নাই। এসি ছাড়া কোনো, কথা বলেন না কেন, এসি ছাড়া কোনো রুমই নাই। এসি ছাড়া রুমই নাই, সেখানে এসিতে থাকতে দিবে, কথা বলার কি আছে? এসি ছাড়া তো কোনো রুমই নেই। মুহতারাম হাজরিন, ঠিক তদ্রূপ ওই দেশে তো ইংরেজি ছাড়া কোনো ভাষাই নাই, তাদের ভাষাই তো ইংরেজি। সঙ্গত কারণে ইংলিশ মিডিয়াম এটা লেখা দরকার নেই, তো পড়তে দিয়েছে ওখানে। মুসলমানের ছেলেরাও পড়ে। কোনো এক স্কুলের টিচার একদিন চিন্তা করলো, আমাদের সন্তানদের ম্যান্ডেট যাচাই করি, কে কি হতে চায়।
তো একদিন জিজ্ঞাসা করছে তুমি কি হতে চাও? স্যার আমি, হ্যাঁ আমি ডাক্তার হতে চাই। ওকে। তুমি কি হতে চাও? স্যার আমি, বলে হ্যাঁ। বলে আমি ডক্টর হতে চাই। ওকে। তুমি কি হতে চাও? আমি প্রকৌশলী হতে চাই। ওকে। তুমি কি হতে চাও? আমি রাজনৈতিক নেতা হতে চাই। ওকে। তুমি কি হতে চাও? আমি আবিষ্কারক হতে চাই। ওকে। এরকম এক একজন এক একটা বলছে। বলতে বলতে এক ছেলেকে যখন জিজ্ঞাসা করছে তুমি কি হতে চাও, ও বলে আমি সাহাবী হতে চাই। কি হতে চায়? গভীরভাবে একটু শুনবেন, ওয়াজ শুধু শুনেন, শুধু কানের মজা নিতে আসেন, ভিতরে জিনিসগুলো একটু ভাবার জন্য ফিকির করেন। ইনশাআল্লাহ ছোট্ট অল্প সময়ের ওয়াজ আমাদের জীবনকে পরিবর্তন করে দেবে। লন্ডনে বাস করে মুসলমানের সন্তান, এই যুগে তথ্য প্রযুক্তি সায়েন্স, এই যুগে লন্ডনে বাস করে মুসলমানের সন্তান বলে আমি সাহাবী হতে চাই। সাহাবী হতে চায়। টিচাররা তো চিন্তা করে কিরে, সারা দুনিয়া থেকে মানুষ আমাদের দেশে আমাদের কাছে শিক্ষার ডিগ্রি নিতে আসে, আমরা এখান থেকে দুনিয়ার সবচেয়ে নামি দামি ডিগ্রি দিয়ে দেই, লন্ডনে আসে ডিগ্রি নিতে। সাহাবী এই ডিগ্রি তো জীবনে শুনি নাই, এটা আবার কোন ডিগ্রি? তো জিজ্ঞাসা করছে হট সাহাবী, সাহাবী কি জিনিস? ছেলেটি উত্তর করে আমি তা বলতে পারবো না। তো তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। আল্লাহ, তো বলো সাহাবী কি জিনিস? আমি তা বলতে পারি না। তো বলছে, আবার বলছে তুমি কি হতে চাও? সাহাবী হতে চাই। তো সাহাবী কি বলো? আমি তো জানি না। তাদের ওস্তাদদের মাথা, টিচারদের মাথা হেট হয়ে গেল, কি রে সাহাবী হতে চাই, সাহাবী কি বলতে পারে না? তো ঠিক আছে, সাহাবী কি এটা আমাকে জানতেই হবে। তো বাবু তোমার আব্বুকে বিয়ে বলবা, আগামীকাল কিন্তু তোমাদের বাসায় আমরা চা খেতে যাব। ছেলে গিয়ে তার আব্বু আম্মুকে বলছে, আব্বু আমাদের স্যারেরা আগামীকালকে আসবেন চা খাওয়ার জন্য। মুসলমান পৃথিবীর অন্য কোনো জাতি যদি মেহমানদারি নাও করে, আজকের পৃথিবীতেও মুসলমান দুনিয়ার ভিতরে মেহমানদারিতে নাম্বার ওয়ান। মেহমানদারিতে तमाम পৃথিবীর ভিতরে নাম্বার ওয়ান মুসলমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শক্ত ভাষায় বলেছেন, মাল্লাম ইউকরিম দাইফানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মেহমানকে ইকরাম করে না সে আমার উম্মতি না। নবীজি আরো বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ এবং পরপারের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমানকে ইকরাম করে, সম্মান করে, ইজ্জত করে। খুব ভালো করে বুঝবেন, যখন বলছে ছেলের টিচারের আসবে, মুসলমান অনেক আইটেমের নাস্তার আইটেম করছে, পরে ওরা আসছে মূলত সাহাবী জানার জন্য। আসার পরে রুমের ভিতরে ঢুকছে, গেস্ট রুমে ঢোকার পরেই সামনে যখন দস্তরখানায় এত আইটেম, তারা অবাক হয়ে গেছে। বলতেছে আপনি এগুলি কি করছেন? কেন? আপনারা তো সম্মানিত ব্যক্তি, আমার সন্তানের টিচার, আপনারা সম্মানিত ব্যক্তি, আপনারা আমার বাসায় আসবেন, আমাদের ধর্মে মেহমানকে অতিরিক্ত মেহমানদারি করতে হয়। কিতাবের ভিতরে আসতে নবী আলাইহিস সালামের সামনে জিবরাইল আমিন 2-3 প্রকারের পানীয় নিয়ে উপস্থিত হয়েছিলেন। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মেজবানের শক্তি অনুযায়ী মেজবানের জন্য রকমারি খাবারের ব্যবস্থা করা এটাও সুন্নাত। এজন্য আমি এগুলি ব্যবস্থা করছি। টিচারেরা এসে বলে, ভাই আমরা তো মূলত নাস্তা খাওয়ার জন্য আসি নাই, চা খেতে আসি নাই, মূলত আসছি একটা বিষয় জানতে। কি? গতকালকেই আমাদের স্কুলে সকল ছাত্রদের ম্যান্ডেট নিতেছিলাম, কে কি হতে চায়, কার তার প্রতিভা কি। তো সবাই ডাক্তার, ডক্টর, কি ব্যারিস্টার, লয়ার, সচিব, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, এক একজন এক একটা হতে চেয়েছে। আপনার ছেলে একটা ডিগ্রির নাম বলল, এটা আমরা কোনো ডিকশনারিতেও পাইলাম। কি ডিগ্রি? আপনার ছেলেকে জিজ্ঞাসা করলাম তুমি কি হতে চাও, সে বলে আমি সাহাবী হতে চাই। যখন বলছে আপনার ছেলে সাহাবী হতে চায়, এই কথা শোনা মাত্র মুসলিম পিতার চোখ থেকে আবেগ আপ্লুত হয়ে পানির ফোঁটা গড়গড়ায় পড়া শুরু করছে। বাবার আবেগ, আনন্দ। ইংল্যান্ডের মতো দেশে আমার সন্তান সাহাবী হতে চায়, আমার নসিব কত ভালো।
টিচারেরা যখন, শিক্ষকেরা যখন অভিভাবককে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে অভিভাবকের চোখের কর্নার দিয়ে পানির ফোঁটাগুলি যখন তার গাল বেয়ে বেয়ে পড়তেছিল, তখন তাদের অন্তরে আরো একটা প্রশ্ন অ্যাড হলো, কিরে এতদিন পর্যন্ত সাহাবী কোন ডিগ্রি দুনিয়াতে জানি নাই। ছেলেকে জিজ্ঞাসা করলাম কি হতে চাও, ছেলে বলে সাহাবী হতে চাই। সাহাবীর পরিচয় জানার জন্য যখন তাদের বাসায় আসলাম, এই কথা তার বাবাকে জানানো মাত্র বাবার চোখ দিয়ে পানির ফোঁটা বেরিয়ে গেল। এ আবার কোন জিনিস? এক পর্যায়ে দুই প্রশ্ন একসঙ্গেই করে বসলেন তারা। ভাই কিছুই তো বুঝতেছি না, আপনার সন্তান এমন এক ডিগ্রির কথা বলল যেই ডিগ্রি সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। দ্বিতীয় নাম্বার, এই কথা আপনার সামনে পেশ করার সঙ্গে সঙ্গে আপনার চোখ থেকে পানির ফোঁটাগুলি গাল বেয়ে বেয়ে পড়তেছে। আরো আশ্চর্যান্বিত হলাম, কারণ কি? মুসলিম অভিভাবক তখন খ্রিস্টান টিচারদেরকে দেখে বলে, স্যার আপনি হয়তো জানেন না, আমরা কিন্তু ধর্মের দিক থেকে মুসলিম। ওরা তখন উত্তর করলো, তাতে তো অসুবিধা নাই, কারণ আমাদের স্কুলের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র খ্রিস্টান অন্য ধর্মের লোক ছেলেরা পড়ে তা না, মুসলিম পরিবারের বেশ কয়েকটা ছেলে পড়ে। তাদের কেউ তো জিজ্ঞাসা করেছিলাম, তারা কেউ ডাক্তার ডক্টর হওয়ার কথা বলল, একমাত্র একজনই শুধু আপনার সন্তান যে বলেছে সাহাবী হতে, সাহাবী জানতে চাই। অভিভাবক তখন উত্তর করলেন, স্যার সাহাবী হলো এমন একটা মোবারক কাফেলার নাম, এই পৃথিবীতে যত নবী এবং রসুল আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রসুল গণের পরে দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি কাফেলার নাম হলো সাহাবী। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমার রসুলকে আমাদের জন্য মডেল ঘোষণা করেছেন। রব্বে করিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য রয়েছে তোমাদের নবীজির ভিতরে উত্তম আদর্শ। শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বরকেই আমাদের আদর্শ বলে খ্যাত হয়েছেন তাই না, এই পয়গম্বরের হাতে গড়া সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য ঈমানের মডেল ঘোষণা করেছেন। যেমনটি আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যদি ঈমান আনে যেমনটি ঈমান এনেছো তোমরা সাহাবীরা, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তাহলে অন্যদেরকে কাদের ঈমানের মতো ঈমান আনতে বলা হলো? সাহাবীদের। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা যেমন ঈমানের দাবি করছো এমনটি ঈমান কেন আনলে? তোমরা ঈমান আনো ওই রূপ যেই রূপ ঈমান এনেছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনাদের মতো ঈমান তোমরা আনো। এখান থেকেও বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মডেল ঘোষণা করলেন। শুধু কি তাই? খুব ভালো করে বুঝবেন, স্বয়ং রব্বি করিম সাহাবীদের অন্তরাত্মাকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমাদের দেশে অনেক টেস্ট হয়, স্কিনের টেস্ট হয়, ব্লাডের টেস্ট হয়, হাড়ের টেস্ট হয়, হার্টের টেস্ট হয়, তার গল ব্লাডারের টেস্ট হয়, প্যানক্রিয়াসের টেস্ট হয়, ইউরিন টেস্ট হয়, অনেক কিছু টেস্ট হয়। এগুলি পরীক্ষা করে রেজাল্ট দেয় রব্বে করিম সাহাবায়ে কেরামের চামড়া পরীক্ষা করেন নাই, চোখ পরীক্ষা করেন নাই, তাদের বাল পরীক্ষা করেন নাই, হার্ট পরীক্ষা করেন নাই, তাদের পরীক্ষা করেছেন অন্তর আত্মাকে পরীক্ষা করে। রব্বুল আলামিন কি রেজাল্ট দিয়েছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের অন্তর পরীক্ষা করে
রেজাল্ট দিলেন, আমি তাদের অন্তরের পরীক্ষা নিয়ে রেজাল্ট আউট করে দিলেন, আমি তাদের প্রতি রাজি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু কি রেজাল্ট দিয়েছেন তাই না, বরং তারা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় পাশ হয়ে গেছে, এজন্য তার জন্য আল্লাহ পাক পুরস্কারও ঘোষণা করে দিয়েছেন। কি পুরস্কার? আল্লাহ পাক বলেন, আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। প্রত্যেকটি সাহাবীদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। বাগান বাড়ি, বাংলো, এমন বাগান বাড়ি তাজরি মিন তাহতিহাল আনহার, যে বাগান বাড়ির তলদেশ থেকে 4 প্রকারের নহর জারি থাকবে। 4 প্রকারের। কোরআনে হাকিমের আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা পানির নহর। আজকে দুধ এত দাম দিয়া কেনে, এরপরও ভেজাল আছে না নাই? আর মধু 1 নম্বর কিনতে চাইলে সে তো আর কিয়ামত। মুহতারাম হাজিরিন, ভেজাল ঢুকতে ঢুকতে ভেজালের মধ্যেও ভেজাল। ভেজালের মধ্যে ভেজাল বুঝেন? মাঝে মাঝে পেপার পত্রিকায় আসে কি, নকল মদ খায়া 3 জন মরে গেছে। মদই তো নকল, ভেজাল। মদ মানেই তো ভেজাল জিনিস, এরপরে সেইটাও আবার ভেজাল। নকল মদ খেয়ে 3 জন মারা গেছে, নকল এই খেয়ে 5 জন মারা গেছে। মুহতারাম হাজিরিন, সব জায়গায় ভেজাল। আজকে আমরা সবচেয়ে উন্নত পানি যেগুলি খাই, মেডিকেটেড, যেগুলি আমাদের বোতল পানি, কিন্তু এই পানির উপরে এক্সপায়ার ডেট দেওয়া আছে। রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, আমি তোমাদেরকে জান্নাতে যে নহরগুলি দেব, শুধু পানি নরমালটার কথাই শোনেন, গায়রু আসিন, এমন পানি যে পানি জিন্দিগিতেও কোনোদিন ডেট এক্সপায়ার হবে, একেবারে আজীবন যেমন তেমন থাকবে। তো যেই কাফেলা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে, এই জাতীয় কাফেলার নাম হলো সাহাবা। এ কথা শুনে এখন টিচারদের আরো মাথা খারাপ। কি রে, তাহলে তো সেই 1400 বছর আগের লোক, 1500 বছর আগের লোক। তো জিজ্ঞেস করে, আপনার কথায় বুঝলাম সে তো 1500 বছর আগের কথা। জি হ্যাঁ। ওরা তখন বলে, আমাদের মাথা আরো হেট হয়ে গেল। কেন? বর্তমান পৃথিবীর প্রতিটি শিশু আজ থেকে 1000 বছরের সামনের দিকে তাকায় থাকে। এখন আগামী দিনে যা হবে তার চাইতে সে বড় হতে চায়। সেই মুহূর্তে আপনার সন্তান 1500 বছর বেগে যেতে চায় কেন? সবাই যখন সামনে দেখে, আপনার সন্তান পিছনে দেখে কেন? যেমন আমাদের দেশের এক প্রকারের শিক্ষিত বন্ধুরা আছে, যেই বন্ধুদের আর কোনো চুলকানি নাই, আর কোনো অ্যালার্জি নাই। যত অ্যালার্জি ধর্ম নিয়ে, কোরআন নিয়ে, মোল্লা নিয়ে আর আল্লাহ নিয়ে। এরকম লোক আমাদের দেশে আছে না? আর কোনো জায়গায় অ্যালার্জি নাই, আল্লাহ বললে অ্যালার্জি, ধর্ম বললে অ্যালার্জি, মোল্লা বললে অ্যালার্জি। অন্যরা যদি 1000টা বলে তাতে কোনো প্রবলেম নাই, মোল্লা বললেই আর সহ্য হয় না। কলম লিখলো, খোঁচা দিল, আঘাত করলো, ভিতরে ঢুকাইলো, এই একাই ভিতরে ঢুকায়, আবার মনে চাইলো বের করে দেয়। মুহতারাম হাজিরিন, এ জাতীয় 1000 রকমের মানুষ আমাদের দেশে আছে, ধর্ম নিয়ে যাদের অনেক অ্যালার্জি। মাদ্রাসায় এই শিখানো হয়, মাদ্রাসায় ওই শিখানো হয়। মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো বাংলাদেশে মাদ্রাসা গড়ে উঠছে। এতদিন পর্যন্ত বক্তব্য দিতেছে, ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গড়ে উঠছে। রব্বুল আলামিনের মায়ের, ওস্তাদের মায়ের কথা বলেন না কেন? এতদিন পর্যন্ত বক্তব্য দিল, কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো বেড়ে গেছে। শেষ পর্যন্ত এখন ওরা ব্যাঙ্গের মতো লাফালাফি শুরু করে দিয়েছে। আপনারা বয়স্ক মানুষ যারা, তারা আপনারা দেখেন নাই তো, এই জন্য ঠিকটা বলেন নাই। আপনাদের সন্তান কি স্কুলে পাঠান না? টিচারেরা নতুন যে শিক্ষানীতি যেটা পাস হয়ে এসেছে, যেই শিক্ষানীতির অধীনে আমার আর আপনার সন্তানদেরকে শিক্ষা দিবে, ওর প্রশিক্ষণ নিচ্ছে। এখন আমরা নিজেরাও চোখ দিয়ে দেখলাম ব্যাঙ কেমনে হাত লাফায়, এটা হলো আপনার সন্তানকে শিক্ষা দেওয়া হবে। হাঁস কেমনে প্যাক প্যাক করে, এটা শিক্ষা দেওয়া হবে। ছোটবেলায় আপনাদের মনে পড়ে কিনা, যাদের একই সাথে থাকে,
কিন্তু ওর বাবা ধনী মানুষ, ওর বাবা ওরে সাইকেল কিনে দিয়েছে। আমার বাবা গরিব মানুষ, আমারও টাকা নাই, বাবারও টাকা নাই, সাইকেল কিনে দেয় নাই। দোস্তুর কাছে সাইকেল চালিয়েও দেয় না, কিন্তু ভিতরে সাইকেল চালানোর খুব আবেগ। তো কি করতাম, এমনি কিছু নাই, এমনি ধরে ভুম ভুম করতাম। মনে পড়ে কি ছোট্টবেলায় আমরা তো ছোট্টবেলায় অবুঝ থাকতে যেগুলা করেছি, এখন বিয়ে পাশ করার পরে এই কি সাইকেল চলে টিরিং টিরিং শিখানো হচ্ছে। আমি জিজ্ঞাসা করতে চাই, এটাই যদি শিক্ষা হয় যে জানোয়ারের আওয়াজ শিখাইতে হবে, জানোয়ারের পথ চলার পদ্ধতি শিখাইতে হবে, তাহলে এদেশের শিক্ষিতরা কয় লাখ জানোয়ারের পথ পদ্ধতি শিখবে? কয় লাখ? এ পৃথিবীতে কত কোটি জানোয়ার আছে, আজ পর্যন্ত বিজ্ঞান তার হদিসই খুঁজে বের করতে পারে নাই। আমরা যদি সবগুলাই শিখাইতে যাই, তাহলে আমরা তো বলতেই পারি এক প্রকারের জানোয়ার তো আমাদের টয়লেটের মধ্যেও থাকে, ওরা টয়লেটের পানিতে সাঁতার কাটে, তাহলে এটাও তো শিক্ষা দেওয়া দরকার। তাহলে একদিন টয়লেটে ঢুকে এই সাঁতারটা তাদেরও কাটাইতে হবে। কোন পর্যায়ে গেছে? এই জন্য একজন লিখছে, বাংলাদেশের শিক্ষার জন্য এখন কুলখানি করা দরকার। কি লিখছে ভাই? বাংলাদেশের শিক্ষার জন্য কুলখানি। কুলখানি কি বাবা মরার আগে হয় না, আরো 7 দিন পরে হয়? কিছু বলেন, কুলখানি বাবা মরার আগে হয় না মরারও 7 দিন পরে হয়? তার মানে এদেশের শিক্ষা মরে গেছে অনেক আগে, শুধু কুলখানি বাকি আছে। রব্বুল আলামিনের মায়ের এতদিন পর্যন্ত ব্যাঙের ছাতা ব্যাঙের ছাতা বলে মোল্লাদেরকে মাদ্রাসা থেকে কটূক্তি করেছে, রব্বুল আলামিন শেষ পর্যন্ত ওদেরকে ব্যাঙের লাভ দেওয়ায় ছাড়তেছে। মুহতারাম হাজিরিন, তো আমি যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম আমার এখন মনে আছে, সেটি হলো উস্তাদেরা তখন বলতেছিল, টিচারেরা, আপনার ছেলে এত ব্যাগে আসতে চায় কেন, সবাই আগে যেতে চায়। মনে আছে? আমাদের দেশেও তো এই জাতীয় ধোঁয়া উঠানের লোক আছে, মোল্লারা এদেরকে দিয়ে কিছু হয় না, এরা কিছুই করতে পারে না, এরা জাতিকে কিছুই দিতে পারেনি, এটা করতে পারেনি, ওটা করতে পারেনি, অনেক কথা তারা বলে। কিন্তু আলহামদুলিল্লাহ দিন যত গড়তেছে ততই তাদের বক্তব্য যে তাদের মুখের বাজে কথা, এটাই জাতির সামনে প্রমাণিত হচ্ছে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। মুসলিম গার্ডিয়ান তখন সন্তানের টিচারদেরকে ডেকে বললেন, স্যার, আপনি একটা গবেষণায় এই কথা বলেছেন যে পৃথিবীর সমস্ত বাচ্চাগুলি সামনের দিকে তাকায়, আর আমার বাচ্চা 1500 বছর পিছনের দিকে তাকায় কেন? বিষয়টা আসলে এরকম না। বলে কেমন? বলে আমার বাচ্চা বর্তমান পৃথিবীর মানুষের চরিত্র স্বভাব এগুলি দেখেছে, তামাম দুনিয়াকে দেখেছে, উন্নত বিশ্বের মানুষদেরকে দেখেছে, তাদের বিধ্বস্ত মানবতাকে দেখেছে, তাদের বিধ্বস্ত মস্তিষ্ককে দেখেছে, তাদের চলাফেরাগুলি দেখেছে। সবগুলি দেখার পরে আমার সন্তানের অন্তরের ভিতরে এইটা তৈরি হয়ে গেছে, না না, মানুষ হইলাম কিন্তু মানবতা যদি না থাকে, ইনসান হইলাম, ইনসানিয়ত যদি না থাকে, এমনটি হয়ে তো কোনো লাভ নাই। এজন্য বড় চিন্তা ভাবনা করে দেখেছে, এই পৃথিবীতে প্রকৃত মানুষ যদি দুনিয়াতে এসেছিল নবী রাসূলদের পরে, সেটা হলো সাহাবায়ে কেরাম। এই জন্য আমার সন্তান 1500 বছর ব্যাগে যেতে চায় নাই, আমার সন্তান মানবতা সম্পূর্ণ মানুষ হতে চায়। গবেষণা করে দেখেছে আজকের মানুষের আচার আচরণ আর সেই যুগের মানুষের আচার আচরণ। আমার ছেলে ছোট্ট হলে কি হবে ও দেখেছে, মানবতা তো তাদের ভিতরে ছিল, এখন তো মনুষ্যত্ব বোধ নাই। সুতরাং এই মানুষ হলাম। এখন টিচারেরা জিজ্ঞাসা করে সবই বুঝলাম, কিন্তু আমাদের জিজ্ঞাসা হলো 1500 বছর পূর্বের সাহাবীদেরকে আপনার সন্তান চিনল কেমনে? মুসলমান কবি গার্ডিয়ান তখন উত্তর করে, শুনেন, আমাদের বাসার ভিতরে মুসলিম প্রতিদিন কিতাবি তালিম হয়, যেই কিতাবগুলা বাসায় তালিম হয় তার ভিতরে একটা কিতাবের নাম হলো হেকায়াতে সাহাবা, সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস, লাইফ হিস্টোরি। সাহাবায়ে কেরামের জীবন ইতিহাস প্রতি সপ্তাহে এদের সামনে 2 দিন পড়া হয়। শুনতে 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 এদের অন্তরের ভিতরে সাহাবীদের মতো অনুপম চরিত্রের অধিকারী মানুষ হওয়ার খায়েশ তৈরি হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি, ইংল্যান্ডের মতো দেশে
ইংল্যান্ডের মতো দেশে মুসলমানের সন্তান তার ঘরের ভিতরে কিতাবি তালিমের কারণে যদি সাহাবী হতে চায়, আমরা তো বাংলাদেশ তো আউলিয়ার দেশ, 12 আউলিয়ার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ। মুহতারাম হাজরিন, এই দেশে যদি কারো বাসাতে কন্টিনিউ কিতাবি তালিম শুরু হয়, দেখবেন অবশ্যই এই ঘরের প্রতিটি মানুষের নেচার, চরিত্র, স্বভাব, ক্যারিয়ার, ক্যারেক্টার প্রত্যেকটাই চেঞ্জ হতে বাধ্য থাকবে। বিশেষ করে বর্তমান সময় প্রত্যেকটি মুসলমানের ঘরে কিতাবি তালিম। আমি মুফতি হইলে ওয়াজিব বলতাম, আমি যদি মুফতি হইতাম তাহলে বলতাম বর্তমান সময়ে প্রত্যেকটা মুসলমানের ঘরে কিতাবি তালিম ওয়াজিব। কারণ বাইরের আবহাওয়া, বাইরের পরিবেশ যেই পরিমাণে গান্দা নোংরা, যেই পরিমাণে লাদিনী বত্তিনী উরিয়ানির সাইলা, এর থেকে মুক্ত করতে চাইলে কিতাবি তালিমের ভ্যাকসিন আমার প্রত্যেকটা সন্তানের জন্য জরুরি। এই জন্য 1 নাম্বার হলো, আমরা যারা আগেই বিয়ে করে ফেলেছি, ওইভাবে দেখে সন্তানের মা নির্বাচন করতে পারি নাই, তাদের বাসায় যদি কোনো ঝামেলা হয়ে থাকে, যদি ঝামেলা নাই তো আলহামদুলিল্লাহ, যদি ঝামেলা হয়েও থাকে কিতাবি তালিম শুরু করেন। ইনশাআল্লাহ কিতাবি তালিমের বরকতে আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন। 2 নাম্বার, যদি পারেন তাহলে এদেরকে দিন শিখাবার আরেকটা ব্যবস্থা, সেটা হলো যদি সম্ভব হয় আপনার 5-7টা বাড়ি মিলে মেয়েরা একটা রুমে বসবে। মাদ্রাসা থেকে যোগ্য দক্ষ টুপি আর দাড়ি থাকলেই কিন্তু হুজুর হয় না। হুজুর আলাদা জিনিস, হুজুর আলাদা জিনিস। সবাই সব বিষয়ে চিকিৎসা দিতে পারে না। এই ব্যাপারে যারা এক্সপার্ট, এই জাতীয় মানুষদেরকে নিয়ে মাসে সপ্তাহে 1 দিন দ্বীনি আলোচনা শোনানোর ব্যবস্থা করবেন। ইনশাআল্লাহ দেখবেন দ্বীনি আলোচনা শুনতে শুনতে এদের চরিত্র, এদের স্বভাব, এদের চাহিদা সব চেঞ্জ হয়ে যাবে। বাসায় তালিম, মাঝে মাঝে বুজুর্গ আলেম দিয়ে তাদের মুখ থেকে কিছু দ্বীনি আলোচনা শোনানো।